নমস্কার বন্ধুরা, আজকের গল্প বিস্ময় বালকের কাহিনী অবলম্বনে মরণ খেলা। ঘুমটা হঠাৎ ভাঙল হাততালির শব্দে। এক প্রচণ্ড উন্মাদ করা শব্দ। পাশের ঘরে যেতেই দেখলাম শব্দটা আসছে বিস্ময় বালকের থেকেই, কিন্তু ও হাততালি দিচ্ছে কেন এটা বুঝতে পারলাম না। তখন নাইট বাল্বের ক্ষীণ আলোতে দেখতে পেলাম বিস্ময় বালক ঘুমাচ্ছে, অথচ হাততালি দিয়েই চলেছে। ঠিক 1 মিনিট পর শব্দটা থামল। এরপর আমি আবার আমার ঘরে চলে এলাম। ঘড়িতে তাকিয়ে দেখি সবে রাত 12:30। না, এইবার শব্দটা মনে হয় আর আসবে না। কিন্তু আমার ধারণা আবার ভুল প্রমাণিত হলো। রাত তখন প্রায় 1:15। আবার সেই শব্দ। এবার ক্রমশ বিরক্ত হয়ে গেলাম বিস্ময় বালকের ব্যবহারে। তবে ওকে খুশি দেখে আর কিছু বললাম না। পরদিন সকালে ওর ঘরে যেতেই দেখলাম ও তখনও ঘুমাচ্ছে। আমি আর না জাগিয়েই আমার পেশেন্ট দেখার চেম্বারে চলে গেলাম। সেদিন দুপুরে বিস্ময় বালককে ওর রাতে হাততালির কথা জিজ্ঞাসা করলাম। প্রথমে ও কিছুক্ষণ চুপ করে থাকলেও পরে বলতে শুরু করলো একটি ফুটবল ম্যাচের কথা, K95 এর সাথে R231 টিমের। তবে আমার ধারণা অনুযায়ী বোধহয় দুটি ভিন্ন গ্রহের মধ্যে ও বলতে চাইছে। এরপর ও বর্ণনা করতে শুরু করলো খেলার সম্পূর্ণ বিবরণ। ও যেন কোথাও হারিয়ে যাচ্ছিল বলতে বলতে। অবশেষে R231 টিম চ্যাম্পিয়ন হলো। বিস্ময় বালকের কথা অনুযায়ী, আর তাতেই ও দারুণ খুশি হয়েছে, কারণ ওর বন্ধু নাকি ওতে দারুণ খেলেছে, আর সেই কারণেই ও খুশিতে হাততালি দিয়েছিল। এতক্ষণে আমি বুঝলাম ওর কথা। আশ্চর্য অভিজ্ঞতা করেছে ও। ভিনগ্রহের দেখা একটি ফুটবল ম্যাচের প্রায় সম্পূর্ণ বিবরণ দিয়ে দিল আমাকে। যেন মনে হলো পৃথিবীতে বসে কোনো ফুটবল বিশ্বকাপ দেখছি টিভিতে। এরপর ওকে জিজ্ঞাসা করলাম, সে তো হলো, কিন্তু তোর বন্ধুটাই বা কে, তার নাম কি? বিস্ময় বালক বলল, ওর নাম গোপাল, GOPL। আমি বললাম, সে আবার কি নাম, কেমন দেখতে? ও আমাকে বলল, দাঁড়াও, ছবি এঁকে দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা ধরে একটি ছবি আঁকলো ও। তারপর আমাকে হাতে ধরিয়ে দিল ওর আঁকা ছবিটি। ছবিটি হাতে পেয়েই আমার একজন চেনা পরিচিত মানুষের কথা মনে পড়ে গেল। সেই অবিকাল গোলগাল মুখ, পেটটা বেশ বড়, নাদুস নুদুস চেহারা। হ্যাঁ, মনে পড়েছে, গোপালবাবু। ওই তো পাশের পাড়াতেই থাকতেন। কিন্তু এরপর আমার রক্ত প্রায় হিম হয়ে গেল। এ কিভাবে সম্ভব? উনি মারা গেছেন প্রায় 6 বছর আগে। তখন বিস্ময় বালকও দেখেনি ওনাকে। এরপর আমি চেঁচিয়ে উঠলাম সজোরে, গোপাল বাবু, এ তো গোপাল বাবু। আবার ওকে জিজ্ঞাসা করলাম, কি নাম বললি তোর বন্ধুর? বিস্ময় বালক আবার বলল, GOPL। কোথায় বাড়ি? আমি জিজ্ঞেস করলাম। ও বলল, এই তো R231 গ্রহে থাকে। আমার সাথে প্রায় কথা বলে স্বপ্নে। এই তো আগের সপ্তাহে বলেছিল এই ফুটবল ম্যাচ হবার কথা। তাই GOPL স্বপ্নে আমাকে সরাসরি খেলা দেখবার সুযোগ করে দেয়। ওর সব ওর সব কথা শুনি আমার তো প্রায় ভিড়মি খাবার অবস্থা। নিজেকে কোনো রকমে সামলে নিলাম।
গোপালবাবুর মারা যাওয়ার ঘটনাটা বিস্ময় বালককে আর বললাম না। তবে শুনেছিলাম উনি নাকি এক নামী ফুটবল দলের কোচ ছিলেন। হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তবে এর থেকে আর বিশেষ কিছু আমার জানা নেই। তবে উনি মাঝে মধ্যেই আমার চেম্বারে আসতেন চিকিৎসার কারণে। সেই সূত্রেই ওনার সাথে আমার সখ্যতা বেশি ছিল। এরপর আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম, আচ্ছা, জিওপিএল এর বয়স কত বলতে পারবি? বিস্ময় বালক বলল, কেন? 7 বছর আমার বয়সের সঙ্গে সমান। এরপর আমি আর কিছু ভেবে পেলাম না। সমস্ত যেন কিছু গুলিয়ে যাচ্ছে, অতীত ভবিষ্যৎ সব কিছু। তবে কি গোপালবাবু অন্য গ্রহের প্রাণী হিসাবে জন্ম নিয়েছেন? কিন্তু এটা কি আদৌ সম্ভব? যত সব আজগুবি গল্প, এসব স্বপ্নেতেই দেখা যায়। আর বিস্ময় বালক তো নেহাত শিশুই বলা যায়। তাই ব্যাপারটাকে নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। কিন্তু আসল ঘটনাটা ঘটল এর ঠিক 1 সপ্তাহ পর। সেদিন শনিবার হবে। রাত তখন 11:30। হঠাৎ আবার হাততালির শব্দ। এরপর ভেবেছিলাম উঠে যাব, কিন্তু সেবার নিতান্তই কৌতুক ভেবে উড়িয়ে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট ধরে চলছিল হাততালির শব্দ। পরের দিন রোববার সকাল হতেই বিস্ময় বালক ছুটে এসেই আমার গলা জড়িয়ে ধরল এবং ওকে সেদিন এত খুশি দেখাচ্ছিল যে আমার তো আর ভাষায় প্রকাশ করার কোনো অবকাশ ছিল না। ওকে এর কারণ জিজ্ঞাসা করতেই বলল, ওর বন্ধুর দল নাকি ফুটবল খেলার ফাইনালে জয়লাভ করেছে, সেই জন্যই নাকি ও দারুণ খুশি। আমি ওর কথা শুনে বাহবা দিলাম, কিন্তু মনে মনে সত্যি বলছি, এক প্রকার অসন্তুষ্টই হয়ে গেছিলাম। এরপর রবিবারের খবরের কাগজটা নিয়ে আমি পড়তে বসি। কিন্তু খবরের কাগজের প্রথম পাতাতেই দেখি বড় বড় হরফে লেখা ফুটবল প্রতিযোগিতায় জয়লাভের কথা। বিস্তারিত পড়তেই আমার বুকের শ্বাসক্রিয়া যেন বাড়তে লাগল। ক্রমান্বয়ে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। যতই পড়ছি ততই অবাক হচ্ছি। আন্তঃরাজ্য ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করেছে আমাদেরই রাজ্যের ফুটবল দল, জিসি দাস ফুটবল ক্লাব। নামটা চোখে পড়তেই আমি অবাক। ক্লাবটা তো আমাদেরই গ্রামের। শুনেছিলাম ভালো ফুটবল খেলতো, কিন্তু ওরা যে চ্যাম্পিয়ন হবে এটা তো ভাবতেই পারিনি। কিন্তু বিকালে পাড়ার অতনুবাবু যখন ক্লাব সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করলেন, সেই শুনে আমি হতভম্ব। ক্লাবটি নাকি আমাদেরই গ্রামের স্বনামধন্য ফুটবলার তথা কোচ গোপালবাবু প্রতিষ্ঠা করেছিলেন। পুরো নাম গোপাল চন্দ্র দাস ফুটবল ক্লাব, অর্থাৎ সংক্ষেপে জিসি দাস। তবে তার মৃত্যুর পর ক্লাবটি আরও সুনাম অর্জন করতে থাকে। তবে জীবিত থাকাকালীন তিনি ছিলেন এই ক্লাবের কোচ তথা অভিভাবক। এরপর অতনুবাবুর ওনার কথা শেষ করলেন। সব কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ক্রমশই মনে পড়ছিল বিস্ময় বালকের কথা। গোপালবাবু যে মৃত্যুর পরও ভিন গ্রহে গিয়ে ফুটবল খেলাটা ছাড়েননি তা বোঝাই যাচ্ছে। প্রায় 7 বছরের ওপর হতে চলল উনি মারা গেছেন। অর্থাৎ R231 গ্রহে তিনি যে ভবিষ্যতে একজন কিংবদন্তি ফুটবলার খেলোয়াড় হবে তার বলার অপেক্ষা রাখে না। কি হলো?
বিড়বিড় করছেন কেন? জিজ্ঞাসা করলেন পাশে থাকা অতনু ঘোষ। রোজ বিকালে হাঁটতে আসি দুজনে। আমার মুখের হঠাৎ বিড়বিড় কথা শুনে জিজ্ঞাসা করলেন। আমি তখন সত্যি কোথায় হারিয়ে গিয়েছিলাম, মনে হয় ভিন গ্রহে। কিচ্ছু না, আমি বললাম। চলুন যাওয়া যাক। আস্তে আস্তে মনে হয় ভাবছিলাম বিস্ময় বালকের কথা। ওর সমস্ত স্বপ্নের বর্ণনা, অর্থাৎ হঠাৎ হাততালির শব্দে আমার ধ্যান ফিরল। জানি না কখন আমার বাড়ির সামনে চলে এসেছি, বুঝতেই পারলাম না। দেখি বিস্ময় বালক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছে, আর গোল হবার সাথে সাথেই তীব্র জোরে হাততালি দিয়ে উঠছে। আমায় দেখতে পেয়েই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও ওকে প্রায় কোলে তুলে নিলাম। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে আমি সৌমেন।